কে জানি আজকে কে জানি অতিরিক্ত ঠান্ডা পড়ছে আরে ঠান্ডা শুধু গাইমে ধুইছে খালি ওই তার নাম কি রে আমার নাম জানিস না? না আমার নাম কমলা। দিন দেখা না, খাওয়ার কমলা না, আমার নাম কমলা। ভালো কোনো নাম নাই আছে। কি রে? অর্চনা। খাও খালি বেরিস না নামের সাইজ কি এটা অর্চনা আর এটা গেরিস না এই দাঁড়া না কথা কথা কম কি কথা? তোর আমি পড়া দিব আমার সময় নাই আচ্ছা দে। এক ধাক্কা দুই ধাক্কা তিন ধাক্কার পরে এক ধাক্কা দুই ধাক্কা তিন ধাক্কার পরে মাজার উপরে গোয়া নামাইয়া গলা জড়াইয়া ধরে মাজার উপরে গোয়া নামাইয়া গলা জড়াইয়া ধরে এক গোয়ার পানি এক গোয়ার পানি আজা গোয়ায় পড়ে আর এক গোয়ায় পড়ে। শিয়া না হুকামে না কু আচ্ছা ঠিক আছে। তোর নাম তো শ্যাম আচ্ছা। এক অক্ষে এক বিড়ি এক ওকে এক বিড়ি, দুই অক্ষে দুই সিগারেট দুই ওকে দুই সিগারেট, তিন অক্ষে তিন গ্যাস লাইট তিন ওকে তিন ম্যাচ লাইট, চার অক্ষে চার গ্যাস লাইট চার ওকে চার গ্যাস লাইট, পাঁচ অক্ষে পাঁচ উক্কা তোর গোয়া চোক্কা, তোর গোয়া চোক্কা, তোর গোয়া চোক্কা। তখন হঠাৎ আগসের গো আসো তার থেকে এক বেশি তোরে পরে যাত করতেছি পিছুনার দ্বারে গাড়া পিছা দুইটা দিয়ে আর বেহা কইরা বাবাজি আসিলি মিলি কমছন কি বললি? কইলাম কি আসিলি মিলি কম ওইভাবে বলতে হয়। না না আপনি না কইছেন সিনেমা মালিক দূর নাকি তাই ওইভাবে। তাহলে কিভাবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাহ, চমৎকার চমৎকার। চেয়ার ওখানে কে নিয়েছে? ও সিয়ানে ছেড়ি বইসা খালি মাতবানি করছে ও বসেছিল না তুই বসেছিলি? জীবনের পয়লা আজকে আমি বসি আগে বসি নাই তাহলে ওটা যেখানে ছিল সেখানে নে দে। হয় সেরি তারে এটা ওই ছেলেকে ডাকছিস কেন? আমি তোকে বলছি তুই নে। না ওরে কি হয়েছে কই বেসাইছিলাম কালকে পাইপেতে যাবি নাকি এইখানে কেন? কোনে রন্ধায় শাড়িটা এটা ছিল কোথায়? আমি আমার খেয়াল খাই না ডেইলি আমি আসা হয় না ওরও এনে বসুন আজকে মতো অর্চনা, স্যার একটা নালিশ আছে। এমন কে নালিশ? স্যার আপনি বলে মারা গেছেন, কে বলেছে? সিস্টেম বলেছে। কি রে সিস্টেম? আমি ও কথা কইছি না এই বললেন না স্যার মারা ও গেছেন। না, আমি ও কথা কই নাই তুই কি বলেছিস? আর আপনি একটা হাসা কথা কইবে না আচ্ছা কথা। কইবে না আমি আবার মিথ্যে কথা কবে বললাম? হ্যাঁ, কওছে আপনি বিয়া করছা ওখানে আমি বিয়ে করেছি মাকড়া। ছাড় আমি ও কথাই কইছি কইছি ছাড় মাকড়া গেছে গা সেটি কয় ছাড় মারা গেছে গা অর্চনা, স্যার ওর তো আলাজিবলে একটু খাটা, তোতলা কথা বলতে পারে না। ও বলেছে স্যার মাকড়া গিয়েছে আর তুমি শুনেছ স্যার মারা গিয়েছে। হতেও পারে। আচ্ছা, তোমার পড়া হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। বলো দেখি। এক ধাক্কা দুই ধাক্কা তিন ধাক্কার পরে মাজার উপরে গোয়া নামাইয়া গলা জড়াইয়া ধরে এক গোয়ার পানি আর এক গোয়ায় পড়ে। এই নে। স্যার এবারে তোমাকে কে দিয়েছে? সিস্টেম দিয়েছে। ওর কান কেউ না ধরে তো টেনে ভাই। যায়। ভাই কেউ না খাও ও শোনা, দাদি আইছে না কেন ও শোনা, ওরু দাদার নবী কথা কইবেন নইছি আপনি কি রাও স্যার ডাকে। যাও তোমাকে গান ভালো হইতেছে শুনবেন নইছি আসে তাহলে তোমার পুরস্কার দিবে। পুরস্কার নেবো না কেন কি হয়েছে? আমার সমস্যা হয়েছে অর্চনা, সারে দিতে কৌকা কি ওর কান ধরে টেনে নিয়ে এসো। কৌকা কি জন্তুরি হয়েছে কি হয়েছে? বাইরে আইছে আগা আচ্ছা, ছুটি দেও ছুটি দেও আচ্ছা, তুমি চেয়ে নাও। ছাড় ছাড় হয়েছে? আমারে ছুটি দেন স্যার কেন? ইস বিপদ হয়ে গেছে গা এমন কি বিপদ? বাইরে আইছে আগা আমি তোকে পরে ছুটি দেবো। হ্যালো। ওকে পড়াটা কে দিয়েছে? কিসের পড়া এক ধাক্কা দুই হেই! মাসে রে ওরে এ পড়া কে দিয়েছে? মোহাম্মদ আমি নিজেই এ পড়ার অর্থ অর্থ তো আছেই বল। তাই একটা কথা কই বল। কনজেনে স্কুলের মাস্টার কিরা মাস্টার আমি। ই উত্তর তুমি দাও এই সমস্ত পড়া তো আমার বই নেই। নাই দফা হাসে রে নাইলে তো আমারই দুর্নীতি তাইলে উত্তর তো দুনি না গুনে না দিয়ে হলে তার বাচ্চা যাবে দিব না টাঙ্গাইল গুলিতে বাইন্দে থইব সুধা ছাড় এই যে আমার মাই চাচি রে গান শুনবে আসে না আসে।
আমাকে মাইচা চিকু হলে একটা অভ্যেস আছে। কি অভ্যেস? ওই যে কলসি নিয়ে পানি আনবার যায় না, যায়। কলসি নিয়ে পানিতে নামাইয়া টিফিল এক দেও, টিফিল এক দেও, টিফিল এক দেও, 3 দেও ছাড়া কলসিতে পানি ভরি না। আচ্ছা 3 দেও দিয়ে পানি বই দেয়, কলসির গলা 2 হাত দিয়ে দই দেয়, একখানে আরো নামাইয়া গলা জড়াইয়া ধরে না ছাড় কলসির। ধরে কলসি যখন পানি থা বুড়ায় কলসির গুয়ায় পানি থাকে না, থাকে। যখন টান দেয় না এক গুয়া আর এক গুয়ার উপরে নামায়, তখন এক গুয়ার পানি তো আর এক গুয়াই পড়ে। তোর মাথায় দেখছি অনেক বুদ্ধি। তাই তো ছাড় 3 কেজি বুদ্ধি বার বেচছি, 3 কেজি বুদ্ধি এবার বেচছি। ভালো করছো। বসো না, ওদিকে বসো। সিস্টেম হ্যাঁ তোদের সবাইকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। কিন্তু জামাল কামালকে তো দেখতে পাচ্ছি না। চালুরা হচ্ছুর বাড়ি গেছে। এই বেদব, ওরা কি বিয়ে আসসালামু করেছে? আলাইকুম স্যার। ওয়ালাইকুম হে রে আসসালাম। আসছে হচ্ছে। আচ্ছা জামাল কামাল, বাড়ি তোমরা প্রতিদিন এভাবে এত দেরি করে ক্লাসে আসো কেন? স্যার আমরা একটু মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম। বাহ, আজ যাবে মামা বাড়ি, কাল যাবে মাসির বাড়ি, সামনে বাৎসরিক পরীক্ষা, তোমাদের কি স্মরণ নেই? বসো। ভাই স্যার, তোর দান আমাদের ভুল হয়ে গিয়েছে, এবারের মতো দুটি ভাইকে আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। বসো। ভাই তো তোর দান নতুন নিবার বানাইছে না, জামাল কামাল, দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে গেল, চক তাই চক না? করে। আমি তোমাদের দুটি ভাইয়ের মৌখিক কোনো পরীক্ষা নেই না। আজ তোমাদের দুটি ভাইকে আমি মৌখিক কিছু প্রশ্ন করব, সঠিকভাবে উত্তর দেবার চেষ্টা করবে। কামাল, তুমি উঠে দাঁড়াও। আচ্ছা বলেন, তুমি স্যার। বলো তো, প্রকৃত মানুষ কাহাকে বলা হয়? স্যার, হাত পা চক্ষু কর্ণ নাসিকা যে ব্যক্তির আছে, যে ব্যক্তি হাঁটাচলা করতে পারে, তাকেই প্রকৃত মানুষ বলে স্যার। বাহ, চমৎকার। ছাড় বসো। ছাড়, তোর কি হলো? একটা কথা কম, বল। হাত পা চক্ষু কর্ণ নাসিকা থাকলে যদি মানুষ হয় তাহলে কোথাও মানুষ। এই বেদব, তোর প্রশ্ন ঠিক আছে, ওটা হয়নি। জামাল, বলুন স্যার। আচ্ছা ভাবি, তুমি বলো তো, প্রকৃত মানুষ কাহাকে বলা হয়? স্যার, হাত পা চক্ষু কর্ণনাসিকা থাকলেই তাকে একজন প্রকৃত মানুষ বলা যায় না স্যার। যে আমারে মাওলা আলী আহলে বায়াত পাক পাঞ্জাতনকে বিশ্বাস করে, যে বড়দের শ্রদ্ধা করে, ছোটদেরকে যে ভালোবাসে, যে ভালো মন্দ বিচার করতে জানে, এই মনুষ্যত্ব জ্ঞান যার ভিতরে আছে, তাকে তো প্রকৃত একজন মানুষ বলে স্যার। রাইট, বসো। কামাল, উঠে দাঁড়াও। আমি তোমাকে প্রথমে একটি প্রশ্ন করেছি, তুমি সঠিকভাবে অ্যান্সার দিতে পারোনি। তোমাকে আরেকটি প্রশ্ন করব। আচ্ছা তুমি বলো তো, এই পৃথিবীর বুকে সবচাইতে দ্রুতগামী কোন জিনিস? দোস্ত সহজ করে দেই, কও কি কি জানা নাই, জানা নাই, জানা নাই। স্যার, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। বসো। জামাল, বলুন স্যার। তুমি বলো তো, এই পৃথিবীর বুকে সবচাইতে দ্রুতগামী কোন জিনিস? স্যার, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী হচ্ছে এই মানুষের মন স্যার। কেমন করে? দেখুন না স্যার, এখানে আমি স্কুলে লেখাপড়া করছি, হয়তো আমার মনটা ওই খেলার মাঠে বন্ধুদের সাথে মেতে আছে স্যার, তাই তো সবচেয়ে দ্রুতগামী এই মানুষের মন। রাইট। কামাল, আমি তোমাকে পরপর দুটি প্রশ্ন করেছি, একটি প্রশ্নের উত্তর তুমি দিতে পারোনি, তাই তোমাকে আর আমি প্রশ্ন করব না। আমি আজ হতে তোমাকে বলে দিচ্ছি, যদি লেখাপড়ি করবার ইচ্ছা থাকে টাইমলি স্কুল আসবে, ভালোভাবে লেখাপড়ি করবে, নইলে তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না, আর ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া এই! হবে। এই স্যার, এটা আমার বাবার স্কুল, আর এই স্কুলে আমরা দুটি ভাই যা বলবো ঠিক তাই হবে। হতে পারে স্কুল তোমার পিতার টাকায় পরিচালিত, স্কুলের শিক্ষক আমি বঙ্কিম রায় চ্যাটার্জি। আমি মুখে যা বলি কাজেও তাই করি। আজ এই স্কুল মাঝে তুমি যে বেয়াদবি করলে, তার শাস্তি কে পাবে? তুমি, জামাল, সিস্টেম না। বেয়াদবি করেছ তুমি, শাস্তি তোমাকেই পেতে হবে। হাতে বাড়িয়ে দাও। ব্যাত নামাইলে হয় না স্যার। আমি তো একেবারে বলেছি
মুখে যা বলবো ঠিক কাজেও তাই করব। হাতে বাড়িয়ে দাও। এখনো বেদবি ছাড়লে না। গুরুজনদের সম্মুখে কোন হাতে বাড়াতে হয় এটাও কি তোমার পিতা মাতা তোমাকে শিখায়নি? এই 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 স্যার, একবার বলেছেন আমার পিতা মাতার কথা, আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে আমি কিন্তু আপনাকে এই স্কুলের ভিতরে অপমান করতে বাধ্য হব। বাহ! বাবা, চমৎকার কামাল। এখনো অপমান করা শেষ হয়নি তাই বুঝি? বলছি ডান হাতে বাড়িয়ে দাও। গুদ্দ কি গুদ্দ হলো? তো তোরে কই নাই দোস্ত, তাহলে আমারই হাতে পড়ে। এবার সহ্য করো আমার হাতের বেত্রাঘাত। মাথায় হারা দুটা কথা চল। কাই জায়গা জিনাকছে রে, ছাই দেন কাই জায়গা জিনাকবো। স্যার, এই স্কুলের ভিতরে এতগুলো ছাত্র ছাত্রীর সামনে আমার উঁচু মাথাটাকে আজ আপনি নিচে করে ফেলে দিয়েছেন। আমি আপনাকে ছেড়ে দেবো না স্যার, আমি আপনাকে ছেড়ে দেবো না। জামাল মে ভাই, চলে আয়। মে ভাই, একটু দাঁড়ান মে ভাই। স্যার, আজ আমার মেয়ে ভাই যে অপরাধ করেছে এই অপরাধের তো কোনো ক্ষমা হয় না স্যার। তাই তো আমি আমার মেয়ে হই, আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। এই জামাল! মে ভাই, তুই কার কাছে ক্ষমা চাচ্ছিস? কেন মে ভাই? এই যে আমাদের শিক্ষাগুরু মাস্টার, শিক্ষাগুরু আমাদের বেতনভুক্ত কর্মচারী। এ ভাই! কোনো কথা নেই স্যার। যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, আজকের থেকে আজীবনের জন্য এই তুরান শহরের স্কুল আমি বন্ধ করে দিবে। ভাই! কোনো কথা নেই। আরেকটি কথা কানে পেতে শুনে রাখো স্যার, আপনি যেই জায়গার মানুষ ছিলেন আজ থেকে আপনাকে সেই রাস্তায় চলে যেতে হবে। হ্যাঁ স্যার, ওই রাস্তায় চলে যেতে হবে। জামাল, মে ভাই, চলে আয়। মে ভাই, আমি বলছি, মে ভাই, চলে আয়। সিস্টেম স্যার, অর্চনা, আজ স্কুল মাঝে তোমরা তো সবাই দেখতে পেলে নিজামুদ্দিনের সুযোগ্য সন্তান কামাল সওদাগর আজ স্কুল মাঝে আমাকে যেভাবে অপমান করে গেল, আমরা সবাই মিলে চলো ওই নিজামুদ্দিনের কাছে গিয়ে আমরা বিচার প্রার্থী হব। চলে এসো।